যারা অপরাধী তারা নিত্য নতুন টেকনিক তারা ফলো করে প্রতিদিন। এই যে মোবাইলে বললাম যে আগে হয়তো নগদ টাকা থেকে কেনা যেত, এখন এরকম একজন হাঁটতেছে আরেকজন মোটরসাইকেলে আসলো, আসার পরে কোনো কিছু দিয়ে চলে গেল, কেউ টেরও পাচ্ছে না, ও হাঁটার মধ্যে ও মোটরসাইকেলের মধ্যে। তো এই যে এই চক্রটাকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি? আমার কাছে মনে হয় যে ভালো কোনো কিছু দিয়ে, যে গুজবের বলা হয় না, গুজব, অপতথ্য, অপপ্রচার বন্ধ হবে কিভাবে? প্রকৃত তথ্য, সত্য তথ্য, আস্তে আস্তে দেখবেন সব যখন সত্য কথাগুলো আসবে, প্রকৃত তথ্য উপস্থাপিত হবে, আস্তে আস্তে অপতথ্য, অপপ্রচার বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনি মাদকের ক্ষেত্রে একই। এটা আমার কাছে মনে হয় আমাদের গার্ডিয়ান লেভেলে অথবা আমাদের এই বয়সে আমরা যারা আছি সেখানে শিকার যাবো। আমরা যদি সচেতন হই, আমরা যদি বাচ্চাদের বই পড়া আগ্রহ করি, আমরা যদি বাচ্চাদের খেলাধুলা আগ্রহী করি, আমরা যদি বাচ্চাদেরকে যে কোনো কালচারাল অ্যাক্টিভিটিসে আগ্রহী করি, তাহলে অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাদকটা কমে আসবে। এরপর একটা হলো প্রতিকারমূলক একটা ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। না লুকিয়ে আমাদের দেখতে হবে বাচ্চাটা কোথায় যায়, কি যায়, রাত্রেবেলা কেন সে দেরি করছে। সে বলবে বিশ্বকাপ এখন ব্রাজিল আর্জেন্টিনা খেলা দেখবে, কোথায় যাচ্ছে সেটা ওর মাথায় রাখতে হবে। রাতে খেলা হচ্ছে, 4টা বাজে খেলা হচ্ছে, 5টা বাজে খেলা হচ্ছে, বা রাত 1টা বাজে খেলা হচ্ছে। এই যে ফুর্তির পরিবেশটা তো আমরা কখনো করি না। সন্ধ্যাবেলা বাসায় ফিরতেই হবে, মাগরিবের আজানের পরে বাসায় ফিরতে হবে, এখনো মাথায় ঢুকে দিচ্ছে, এখনো বাড়ি থাকলে হিট করে, যদি কোনো কাজ ছাড়া বাড়ি থেকে হিট করে যে সন্ধ্যা হয়ে গেছে আমার বাসায় যেতে হবে। এইগুলি তো বাচ্চাদের মধ্যে হিট করতে হবে। পারিবারিক বন্ধনটা দৃঢ় করতে হবে। রাতের বেলা বাচ্চাদের বলতে হবে একসাথে বাপ মা একসাথে খাবে, বাপ মা চাকরি করে যাই করে, কিন্তু রাতের বেলা একটা মিলে বসে খাইতে হবে, একটা মিলে গল্প গুজব করবে, খাবে। এই পারিবারিক বন্ধনগুলি দৃঢ় করতে হবে। তো যাক, এরপরে অন্যান্য যে বিষয়গুলি আছে আমার কাছে মনে হয় সবগুলি আলোচনা এসছে। প্রশাসনিক তৎপরতা অবশ্যই আমাদের আছে। যে কোনো তথ্য আমাদের এনজিওর সমন্বয়কারী যে উনি বলেছেন, যে কোনো তথ্য 999-এ ফোন দিবেন, 999-এ ওরা আপনার তথ্য জানতে চাবেন। খুব ভালো রিপ্লাই করেন দেখেছি। আমি ঢাকায়, আমার বাবা অসুস্থ, হঠাৎ করে ঢাকায় একদম সকালে হাসপাতালে নিয়ে যাবো, অ্যাম্বুলেন্স করে যাবো, কারণ আমার ঢাকায় যেভাবে পরিচিত কেউ 999-এ ফোন দিলাম, অ্যাম্বুলেন্স ব্যবস্থা হলো। 1 ঘন্টা পর তারা আমার জানতে চাইলো যে আমি সেটা পেয়েছি কিনা। তো বাংলাদেশের কনটেক্সটে আমি খুবই সারপ্রাইজ হয়েছি যে আসলে এত সুন্দর একটা সার্ভিস আমাদের আছে। সেই ক্ষেত্রে একদম 24 ঘন্টা। আর বর্তমান সময়ে কিন্তু নানান ধরনের থ্রেট আছে, মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে নানান ধরনের থ্রেট আছে। এটা গার্ডিয়ানকে মাথায় রাখতে হবে। এই মাদকের কারণেই কিন্তু এই ধর্ষণের ঘটনাগুলো, মাদকের পিছনে একটু হাত দিলে দেখবেন যে মাদক জড়িত। বলতে একটু খারাপ লাগে সিলেটের মতো জায়গায় শাহজালাল সেখানে বাবা মেয়েকে ধর্ষণ করছে, শুনছেন কখন? সিলেটের বিভাগীয় আইনশৃঙ্খলা মিটিংয়ে শুই না, আমার মাথায় মানে আকাশ হয়ে যাবে। সিলেটের মতো জায়গায় নিশ্চয়ই বাবা এডিক্টেড ছিল, স্বাভাবিকভাবে না কোনো বাবার পক্ষে সম্ভব, এডিক্টেড ছিল। বাচ্চাটা কার কাছে নিরাপদ? মিরপুরে এমন একটা ঘটনা, পাশের বাসায়, নিরাপদটা কার কাছে? আমি জানি না, ওগুলি ঘাটাঘাটি বলে দেখবেন মাদকের সাথে জড়িত কিছু না কিছু আছে। তো সেই ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। প্রথম আমরা সচেতন থাকবো সারা পৃথিবীতে। এটা শুধু যে বাংলাদেশ চিন্তা করে বলবো, আমরা মনে করছি যে বাংলাদেশে হচ্ছে সারা পৃথিবী খুব ভালো আছে, তা লন্ডন আমেরিকা থেকে সব জায়গায় সব গার্ডিয়ানদের মধ্যে একটা টেনশন। কারণ এই সমাজ, এই বাংলাদেশে যা হচ্ছে সারা পৃথিবীতে তাই হচ্ছে। খালি প্যাটার্নটা কিন্তু কালচারাল প্যাটার্ন, আর সবকিছু 19-20 সব দেখেন, আপনি চারিদিকে দেখেন। আর এখন তো টেনশনের জায়গা, একটা উত্তেজনা তৈরি হয়েছে, এক জায়গায় যুদ্ধ লাগে, আরেক জায়গায় হয়। এই টেনশন তো আমাদের মধ্যে আছে, এই গার্ডিয়ানদের টেনশন বাচ্চাদের মধ্যে আছে। আর এই যে নানান ধরনের যখন এই সংঘাতগুলি হয়, টেনশনগুলো হয়, এই ফাঁকে মাদক বলেন, যাই বলেন, এগুলি যখন এই ভিতর দিয়ে ঘটে। আমার কাছে মনে হয় যে আমরা এখন খুব ভালো একটা পরিবেশে আছি। সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং সরকার কিন্তু মাদকের বিরুদ্ধে জিরো একটা টলারেন্স। আমার কাছে মনে হয় যে আমাদের প্রিন্সিপাল মহোদয় নিজে ব্যক্ত করেছেন যে এখানে যে কোনো তথ্য, ইভেন আমার কাছ থেকে শুরু করে আমাদের প্রিন্সিপাল মহোদয়, ডিডি সাহেব আছে, সবাই যে কোনো মোবাইলে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন। আমরা এটা নিশ্চিত থাকেন যে আমরা অ্যাকশনে যাব। আর যদি মনে করেন যে তার বিরুদ্ধে অ্যাকশন হলো না, তো বুঝতে হবে নিশ্চয়ই এই তথ্যটা হয়তো সঠিক তথ্য না, অথবা অন্য কোনোভাবে আমরা এটা অ্যাড্রেস করেছি। আর সীমান্তবর্তী যেহেতু আমাদের 5টা উপজেলা আছে, সচেতন থাকতে হবে, বাচ্চাদের সচেতন থাকতে হবে, পড়ালেখার দিকে আমাদের আরো মনোযোগী হতে হবে। আমরা আসলে পিছিয়ে আছি, মৌলবাজার জেলা নানান দিক থেকে পিছিয়ে আছি। তারপরে মাদকাসক্ত তার চিকিৎসার পরে সে কি করবে? আবার তো সমাজে ঘুরতে থাকবে। তারা তো চাকরির ব্যবস্থা করতে, কিছু একটা কাজের ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে তাদের হয় আমাদের সরকারি নানানভাবে টিটিসি আছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে,
ওরা এত সুন্দর ট্রেনিং দেয়, ট্রেনিং দেওয়ার বিদেশে চাকরি নিশ্চিত, বিদেশে না দেশে চাকরি নিশ্চিত, জব একটা প্লেসমেন্ট একটা ডেস্কও আছে সেখানে। এরপরে কেউ যদি অসহায় দুস্থ হয়, দুস্থ মেয়ে বাচ্চা হলে তো আমাদের সমাজসেবার একটা ট্রেনিং সেন্টার আছে, আমাদের টিটিসির সাথে একটা লিঙ্কেজ আছে, সেখান থেকে মেয়েরা করতে পারবে। তো যাক, আমার কাছে মনে হয় যে অনেকগুলি আমরা পয়েন্ট আলোচনা করেছি, সবার সম্মিলিত প্রয়াসটা লাগে। বাংলাদেশ একটা অধিক একটা জনবসতিপূর্ণ একটা দেশ, সারা পৃথিবীর মধ্যে আমরা প্রতি 5 স্কয়ার কিলোমিটারে সবচেয়ে বেশি জনসংখ্যা। সুতরাং এই জনসংখ্যা, এই এত লম্বা বা এত বড় একটা জনসংখ্যাকে কিভাবে জনশক্তিতে রূপান্তর করা যায়, আর কাজের মধ্যে থাকলে মানুষ কখনোই মাদক শক্ত হবে না। এখন কিন্তু নানানভাবে সব প্রতিষ্ঠান শক্ত হচ্ছে, পুলিশের ডোপ টেস্ট করা হচ্ছে নিয়োগের সময়, সব জায়গায় কিন্তু ডোপ টেস্টটাই করা হচ্ছে। ইচ্ছা করলে কেউ দেখা যাবে খেলোয়াড়দের মধ্যে ডোপ টেস্ট করার আছে, সবকিছু মিলিয়ে। তো যাক, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার আরও অ্যাক্টিভলি কাজ করবে আশা রাখি। আমরা প্রতিরোধটা হয়তো একটু বেশি জোরদার দিলে আমাদের সময় একটু ভালো হয়। প্রতিরোধমূলক ব্যবস্থা কীভাবে একটা কালচারাল হাত করা যায়, মৌলভীবাজারকে কীভাবে বাচ্চাদের পড়ালেখা সেই করা যায়, খেলাধুলা সেই করা যায়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সকলেরই আমাদের কাজ আছে, এককভাবে কোনো কাজ করাই সম্ভব না। সেক্ষেত্রে সবার সম্মিলিত প্রয়াসে আমার কাছে মনে হয় যে গার্ডিয়ানদের সহযোগিতা, এনজিওদের সহযোগিতা, আমাদের এনজিও মিটিংয়ে আমরা আলোচনা করবো কীভাবে আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাবো, সেটা একটা আলোচনার একটা জায়গা আছে। বাচ্চাদেরকেও যে বই পড়ার কর্মসূচি, খেলাধুলা যদি উৎসাহিত করা যায়, স্বাভাবিকভাবে ওটা কমে আসবে, আমার এটা বিশ্বাস। আমি আর কথা না বাড়িয়ে সকলকে যারা সুন্দর আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম।